ভাইকে বলে উঠলো, হ্যাঁ ভাই, তোর মনেও যেমন এই প্রশ্ন জেগেছে, আমিও যখন এই গ্রামে প্রথম এসেছিলাম আমার মনে উচিত একই প্রশ্ন জেগেছিল যে কেন কৃষ্ণের পাশে রাধা নেই, কেন রাধা ছাড়া কৃষ্ণ। এই গ্রামে এই বৃদ্ধ পান্ডা তিনি আমাকে পুরো ঘটনাটা বলেছে যে কেন কৃষ্ণের পাশে রাধা নেই। আমি সেই ঘটনাটা শুনেছিলাম তার মুখে, আর আজ আমি ঘটনাটা বলবো তোকে যে কেন রাধা ছাড়া কৃষ্ণ। এই ঘটনা আমাদের জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে ভগবান কাদের জন্য সাক্ষী দিতে আসে। ভগবান কি সব ভক্তের জন্য সাক্ষী দিতে আসবে? সব ভক্তের জন্য সাক্ষী দিতে আসে না। তাহলে ভক্ত কয় প্রকার? ভক্ত হলো দুই প্রকার, এক হচ্ছে সকাম ভক্ত আর এক হচ্ছে নিষ্কাম ভক্ত। তাহলে সকাম ভক্ত কারা? যারা ভগবানের কাছে পুজো দেয়, আবার পরিবর্তে কিছু চায়, আমার মেয়েটার যেন বিয়ে হয়ে যায়, ছেলেটার যেন একটা চাকরি হয়ে যায়, এরাই হচ্ছে সকাম ভক্ত। আর নিষ্কাম ভক্ত কারা? যারা ভগবানকে কিছু দেয় কিন্তু পরিবর্তে কিছু চায় না, শুধু বলে প্রভু প্রভু তুমি আমায় যতটুকু দিয়েছো তার যোগ্যতাও আমার নেই, তুমি আমার মতো অধমকে যে এত কিছু দিয়েছো এতেই আমি খুশি। আর এদের জন্যই যুগে যুগে ভগবান সাক্ষী দিতে আসে। তাহলে কে সেই ভাগ্যবান? সেই ঘটনা জানতে গেলে আমাদের যেতে হবে কোথায়? কটক শহরে, যেটা এখন কটক শহর, কিন্তু আগে ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামটার নাম কি? আর সেখানে দুজন ব্রাহ্মণ বাস করত, এক হচ্ছে সকাম ব্রাহ্মণ আর এক হচ্ছে নিষ্কাম ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণদেরই বা নাম কি? তাহলে গ্রন্থ কি বলছে? সেই গ্রামের নাম কি? বিদ্যানগর গ্রাম। ভগবান
বিদ্যানগর গ্রাম। প্রথম ব্রাহ্মণের নাম কি বললো? প্রবীণ ব্রাহ্মণ। আর ওই গ্রামে আর একটা ব্রাহ্মণ বাস করতো, তার নাম কি? ও সে নবীন নামে ছিল ব্রাহ্মণ, সে নবীন নামে ছিল ব্রাহ্মণ, ও সে নবীন নামে ছিল ব্রাহ্মণ, ও সে নবীন নামে ছিল ব্রাহ্মণ, যে সদাই করত হরির ভজন, নবীন নামে ছিল ব্রাহ্মণ, যে সদাই করত হরির ভজন, নবীন নামে ছিল ব্রাহ্মণ, যে হরি পূজনা হরিয়া রাধা, বিদায় হরি ও, যে হরি পূজনার হরিয়া রাধা, নবীন নামে ছিল ব্রাহ্মণ, ও যে হরি পূজন হরিয়া রাধা, বিদায় তাহলে গ্রামটার নাম বিদ্যানগর গ্রাম। প্রথম ব্রাহ্মণের নাম প্রবীণ ব্রাহ্মণ, আর দ্বিতীয় ব্রাহ্মণের নাম নবীন ব্রাহ্মণ। এই নবীন ব্রাহ্মণ চন্দ্রভাঙা নদীর তীরে একটি রাধা মাধবের মন্দিরে থাকতো। আর এই চন্দ্রভাঙা নদী থেকে কিছুটা দূরে ছিল বৃদ্ধ প্রবীণের বাড়ি। প্রবীণ ছিল সকাম আর নবীন ছিল নিষ্কাম। আজ প্রবীণের ৮০ বছর বয়স হয়ে গেল, সে জীবনে হরির নাম নেয়নি। আজ ৮০ বছর বয়স যখন হয়েছে, তখন প্রবীণ ব্রাহ্মণ চিন্তা করলো যে আমি তো সারা জীবনটা সংসার সংসার করে শেষ করলাম, জীবনেও তো আমি ওই হরির নাম নিইনি, হরিবাসরে যেতে বললেও তো কেউ আমি যাইনি। তাহলে আমি যখন মারা যাব, যখন আমি ভগবানের কাছে ওপরে যাব, তখন ভগবান যদি আমায় জিজ্ঞাসা করে যে তোর কি পুণ্য আছে, তখন আমি কি বলবো? যে আমি সারা জীবনটা সংসার সংসার করে শেষ করেছি প্রভু, আমার কোনো পুণ্য নেই। তাহলে আমি কি প্রভুর চরণে ঠাঁই পাবো? প্রভুর চরণে আমি ঠাঁই পাবো না। তাই বেঁচে থাকতে থাকতে আমায় পুণ্য কিছু একটা করতে হবে। কিন্তু কি পুণ্য করা যায়? আমি যদি বেঁচে থাকতে থাকতে একবার বৃন্দাবনে যেতে পারি, তাহলে হয়তো আমার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। প্রবীণ ব্রাহ্মণ হলো সকাম ব্রাহ্মণ। প্রবীণ ব্রাহ্মণের ৪ ছেলে। সেই ৪ ছেলের নাম কি? বড় ছেলের নাম হলো নারায়ণ, মেজ ছেলের নাম হলো রঘুনন্দন, সেজ ছেলের নাম হলো মধুসূদন, আর ছোট ছেলের নাম বিপদভঞ্জন। প্রবীণ ব্রাহ্মণের একমাত্র কন্যা, যার নাম হলো অহল্যা, ও একমাত্র স্ত্রী, যার নাম হলো সাবিত্রী। এই হলো বৃদ্ধের সুখের সংসার। আজ ৮০ বছর বয়স হলো, বৃদ্ধ জীবনেও হরির নাম নেয়নি। কিন্তু এই বৃদ্ধ বয়সে সে বৃন্দাবনে যাবে বলে চিন্তা করেছে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে না হয় সে খালি পায়ে গেল, বৃন্দাবনে না হয় দুটো ভিক্ষা করে খেলো, কিন্তু পথে তো কিছু খরচ আছে। কিন্তু কে আমায় সাহায্য করবে? আজ আমি আমার যে ৪ ছেলেকে মানুষের মতো মানুষ করলাম, তার কাছে কিন্তু কিছু খরচের আশা করি তাদের কাছে। বৃদ্ধ মনে মনে চিন্তা করলো, আমার ৪ ছেলে বটে, কিন্তু একটি ছেলের কাছে তো আমি কিছু চাইতে পারবো না। সেটি কে? সেটি হলো ছোট ছেলে, নাম যার বিপদভঞ্জন। এই বিপদভঞ্জন ছোট থেকেই ছিল বিকলাঙ্গ, প্রতিবন্ধী। তাই সে নিজে কিছু করে খেতে পারতো না, তাই সে বিয়ে করেনি। কিন্তু বৃদ্ধর আর ৩ ছেলে, তারা বিবাহ করেছে। বিপদভঞ্জন চিন্তা করলো, আমার তো জীবন শেষ, কিন্তু আমি কেন বিবাহ করে আরেকটি মেয়ের জীবন নষ্ট করব? তার থেকে আমি একা আছি, বেশ আছি। তাই বিপদভঞ্জন বিবাহ করে।
তাই বৃদ্ধ ভাবলো তাহলে আমার যে 3 ছেলে আছে তাদের কাছে আমি যাই, তারা যদি আমায় কিছু সাহায্য করে। তাই বৃদ্ধ রাত্রি 12টার সময় চলে গেছে কোথায়? বড় ছেলের ঘরে। বড় ছেলের ঘরে গিয়ে দরজায় ধাক্কা মারছে। বাবা নারায়ণ, বাবা নারায়ণ। নারায়ণ শুনে তো পিতার কণ্ঠ। নারায়ণ তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলো। দেখি পিতা আপনি? হ্যাঁ হ্যাঁ নারায়ণ আমি আজ বড় দুঃখে কষ্টে তোমাদের কাছে ছুটে এসেছি। দেখি পিতা, পিতা আপনি কাঁদছেন কেন পিতা? বাবা নারায়ণ আজ তোমাদের সুখের কথা ভাবতে ভাবতে তখন যে আমার জীবন থেকে সুখটা হারিয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি বাবা। তাই আজ বৃদ্ধ বয়সে মনে একটা আশা জেগেছে। কি আশা পিতা বলো না পিতা? আমার মনে একটু আশা জেগেছে যে আমি বৃন্দাবনে যাব। দেখো বৃন্দাবনে না হয় খালি পায়ে গেলাম, বৃন্দাবনে না হয় দুটো ভিক্ষা করে খেলাম, কিন্তু পথে তো যাতায়াতেরও কিছু খরচ আছে। তাই তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তোমার কাছে কিছু খরচের আশা করি। নারায়ণ বলল পিতা, পিতা আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। কেন? কারণ আমার যা টাকা পয়সা সবই ওই লক্ষ্মীর ঝোলায়। লক্ষ্মীর ঝোলায় মানে মানে সারাদিন আমি খেটে যা পয়সা রোজগার করি সব এসে বউয়ের আঁচলে চলে দিই। তাই আমি আপনাকে কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না পিতা। তখন বৃদ্ধ বলে উঠল তাহলে তুমি ওই লক্ষ্মীর ঝোলা থেকে কিছু টাকা তুলে আমায় দাও। তখন নারায়ণ বলছে পিতা তাহলে তো হয়ে যেত, কিন্তু লক্ষ্মীর একটা বাজে স্বভাব আছে। কি স্বভাব? লক্ষ্মী বাজে টাকা খরচ করে না। তাই আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। আপনি যান আপনি বৃন্দাবন। এই কথা বলতে বৃদ্ধ চোখের জলে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু চিন্তা করতে লাগলো বাড়ি ফিরে গেলে এখন হবে না, আমার এখনো দুটো ছেলে আছে। কে কে? মেজ ছেলে আর সেজ ছেলে। বৃদ্ধ চলে গেল মেজ ছেলের ঘরে। মেজ ছেলের ঘরে গিয়ে দরজায় ধাক্কা মারছে। বাবা রঘু, বাবা রঘু। রঘু শুনলে তো বিচার কণ্ঠ। রঘু তাড়াতাড়ি করে সে যেই না দরজাটা খুলতে যাবে রঘুর বউ পেছন থেকে হাতটা চেপে ধরলো। দেখি স্বামী কোথায় যাচ্ছ তুমি? কেন তুমি শুনতে পাচ্ছ না? দরজায় পিতা ধাক্কা মারছে, তুমি শুনতে পাচ্ছ না? পিতা ডাকছে। রঘু স্ত্রী বলে উঠল পিতা কেন ডাকছে তুমি জানো? না আমি তো জানি না। আচ্ছা তুমি জানো? হ্যাঁ আমি জানি। কেন ডাকছে পিতা? পিতার ইচ্ছা হয়েছে বৃন্দাবনে যাবে, তাই দাদাদের কাছে টাকা চাইতে গিয়েছিল। দাদা কি দিয়েছে? না দাদা দেয়নি। দাদা বৌদির নাম করে কাটিয়ে দিয়েছে। তুমি যেন আবার ভুল করে টাকা দিয়ে ফেলো না। রঘু বলে উঠল যে মানুষটা আজ আমাদের মানুষের মতো মানুষ করলো, বৃদ্ধ বয়সে তার কিছু অর্থের প্রয়োজন, আর আমি তাকে সাহায্য করবো না? দাদা নাই বা দিল টাকা, আমি দেব টাকা, আমি পিতাকে সাহায্য করব। রঘু যেই না টাকাগুলোকে নিয়ে ঘর থেকে বেরোতে যাবে রঘু স্ত্রী পেছন থেকে বলে উঠল স্বামী, স্বামী আমি তো পরের মেয়ে, তোমার টাকা তুমি দেবে, কিন্তু স্বামী তুমি তো পরে বাইরে কাজে চলে যাবে, পিতাকে তো আবার বৃন্দাবন থেকে এই গৃহে ফিরে আসতে হবে, তখন আমি দেখিয়ে দেব যে আমি কি জিনিস। আমার নাম কি জানো তো স্বামী? আমার নাম হলো জানকী। তখনই আমি দেখিয়ে দেব যে আমি কি জিনিস। রঘু মনে মনে চিন্তা করলো যে বৃদ্ধ বয়সে পিতা যদি তার বৌমার হাতে আঘাত পায় তাহলে মনে বড় কষ্ট হবে, তার থেকে আমার বউ যা বলছে তাই শুনি। রঘু দরজা আর খুলল না। বাইরে থেকে চিৎকার করে করে বৃদ্ধর গলা ধরে গেল। বৃদ্ধ বুঝে গেল
যে রঘুর ঘরে বাসা বেঁধেছে রঘু, তাই আর দরজা খোলেনি। বৃদ্ধ চোখের জলে কাঁদতে কাঁদতে চলেছে কোথায়? তার সেজ ছেলের ঘরে। তার সেজ ছেলের নাম কি গো মা? কারো মনে নেই। মধুসূদন। তার সেজ ছেলের ঘরে গিয়ে দরজায় ধাক্কা মারছে, বাবা মধু, বাবা মধু আমার। মধুর তো দরজা খুললই না, হঠাৎ মধুর স্ত্রী এসে দরজাটা খুলে দিল। এ কি পিতা আপনি? হ্যাঁ বৌমা। বৌমা আমার মধু কোথায়? আপনার ছেলে ঘরে ঘুমোচ্ছে। আমাকে বললো যে পিতা কেন ডাকছে, একবার যাও তো। আচ্ছা মা, কেউ যদি জেগে ঘুমোয় সে কি আর ঘুমোতে পারে? তারও তো দরজায় কান পাতা স্বভাব। তাই বৌমাকে তার শ্বশুর মশাই বলছে, আচ্ছা বৌমা একবার মধুকে ডাকা যেত না? না, তিনি তো ঘুমোচ্ছেন, আমাকে আসতে বললেন তাই তো আমি এলাম। আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। না না পিতা, পিতা আপনি বলুন না আপনার কিসের প্রয়োজন, আপনি কিসের জন্য এসেছেন এখানে? শুনবে শুনবে বৌমা? হ্যাঁ বলো। তবে শোনো, আজ আমার বৃদ্ধ বয়সে মনে বড় আশা জেগেছে যে আমি একটু প্রভুর কাছে বৃন্দাবনে যাব। দেখো বৃন্দাবনে না হয় খালি পায়ে গেলাম, বৃন্দাবনে না হয় দুটো ভিক্ষা করে খেলাম, কিন্তু কত কিছু খরচ আছে। তাই মধু যদি আমায় কিছু টাকা সাহায্য করতো, তাই আমি এসেছিলাম মধুর কাছে। মধুর স্ত্রী এই কথা শোনা মাত্রই বলে উঠল, পিতা পিতা আপনার তো বয়স তো হয়ে গেল, আমি মনে করি আর ওই বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। যা করার আপনি ঘরে বসেই করুন, বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। মুখের উপর দরজাটা ধরাম করে বন্ধ করে দিল। বৃদ্ধ চোখের জলে কাঁদতে কাঁদতে চলেছে কোথায়? তার ঘরের দিকে। ঘরের ভেতরে গিয়ে ধুতি আর পাঞ্জাবি গুছিয়ে নিচ্ছে, কারণ আর তো বাড়ি ফিরবে না, সে চলে যাবে। তাই যেই না কোকলাবে বাঁচছে, দেখছে তার স্ত্রী সাবিত্রী পাশে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কাঁদছে। বৃদ্ধর মনে দয়া হলো, মনে মনে চিন্তা করলো, আমি তো বৃন্দাবনে যাব, আর আমার ছেলেদের যা চরিত্র দেখলাম, আমি চলে গেলে হয়তো আমার ছেলেরা তার মাকেও আর দেখবে না। তাই সাবিত্রীকে না হয় একবার বলেই দেখি, যদি সাবিত্রী আমার সঙ্গে যায়, তাছাড়াও পথে যদি কোনো বিপদ হয়, তাই একজন সাথী গেলে বড় ভালো হয়। তাই বৃদ্ধ তাকে বলে বলল তার স্ত্রীকে, সাবিত্রী সাবিত্রী বলো সাবিত্রী তুমি যাবে, তুমি যাবে আমার সঙ্গে বৃন্দাবন? সাবিত্রী বলিল, আচ্ছা স্বামী, আমি যদি তোমার সঙ্গে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গেলে তুমি কি পাবে আর আমি কি পাবো? এই কথা শোনা মাত্রই কবির বলে উঠল, স্ত্রী তার স্ত্রীকে বলে উঠছে, হে গো আমার স্ত্রী, তুমি যদি বৃন্দাবনে যাও তুমিও কৃপা পাবে, আর আমি যদি বৃন্দাবনে যাই আমিও কৃপা পাবো। তখন তার স্ত্রী এই কথা শুনে বলে উঠল, স্বামী তাহলে আর আমার ওই বৃন্দাবনে গিয়ে লাভ নেই। কেন জানো? কারণ শাস্ত্রে লেখা আছে যে পতির পুণ্যই হলো সতীর পুণ্য। পতি যে পুণ্য করে তার স্ত্রী অর্ধেক ভাগ ঘরে বসেই পেয়ে যায়। তাই আমার ওই বৃন্দাবনে গিয়ে লাভ নেই। বৃদ্ধ চোখের জলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কোথায়? সেই চন্দ্রভাঙা নদীর তীরে ঝাঁপ দিতে চলে যাচ্ছে। যেই না সেই চন্দ্রভাঙা নদীর তীরে ঝাঁপ দিতে যাবে, হঠাৎ পেছন থেকে একটা বালক জড়িয়ে ধরলো। কি কে তুমি বালক? আমায় আত্মহত্যার হাত থেকে বাঁচালে। সে বালককে বলে উঠল, বৃদ্ধ আমি আপনাকে বাঁচাই না, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। এনেছেন যিনি রেখেছেন তিনি, আমি আপনাকে বাঁচাই নাই। আচ্ছা আচ্ছা তুমি কে? তুমি কে হে? আমার নাম হলো নবীন ব্রাহ্মণ। ওই যে দেখছেন আমার রাধা মাধবের মন্দির,
ওই রাধা মাধবের মন্দিরেই আমি থাকি। প্রভু স্বয়ং দিয়ে ভজন করছিলাম, হঠাৎ শুনতে পেলাম কে যেন চোখের জলে কাঁদতে কাঁদতে ছুটে চলেছে ওই চন্দ্রভাগার নদীর তীরে। তাই তো আমি এসে আপনাকে জড়িয়ে ধরলাম। আচ্ছা আচ্ছা, কেন কেন আপনি এই ভগবানের দেওয়া সুন্দর দেহটাকে নষ্ট করছেন? শুনবে শুনবে বাবা, কেন? তবে শোনো, আজ আমার বৃদ্ধ বয়সে আমার ছেলে মেয়েদের খেয়াল রাখতে রাখতে আমার সুখটা যে কখন আমার জীবন থেকে হারিয়ে গেছে আমি তা বুঝতে পারিনি। তাই আজ বৃদ্ধ বয়সে বড় বড় আশা জেগেছে একটু বৃন্দাবনে যাব। তাই আমার ছেলেদের কাছে টাকা চাইতে গিয়েছিলাম, কেউ আমায় সাহায্য করলো না গো। একমাত্র স্ত্রী, সেও আমায় পর করে দিল। তাই আজ আমি দুঃখে কষ্টে এই চন্দ্রভাগা নদীর তীরে আত্মহত্যা করতে যাচ্ছিলাম। নবীন এই কথা শোনা মাত্রই বলে উঠল, আচ্ছা আচ্ছা, আপনি কি ভেবেছেন টাকা থাকলেই বৃন্দাবনে যাওয়া যায়? যদি আপনি এই কথাটা ভেবে থাকেন তাহলে একদমই ভুল ভেবেছে। যদি প্রভুর কৃপা থাকে তাহলে কোনো টাকা পয়সা লাগে না। আমি আপনাকে নিয়ে যাব বৃন্দাবন। আপনার ইচ্ছে হয়েছে তো বৃন্দাবন যাবার, আমার সঙ্গে আপনি যাবেন। চলো, আমি আপনাকে নিয়ে যাব বৃন্দাবন। আপনি একটু অপেক্ষা করুন। নবীন ব্রাহ্মণ বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি যাচ্ছি একটু রাধা মাধবের মন্দিরে গিয়ে কি বলছে, প্রভু প্রভু আমি তোমার শরণ নিয়ে গেলাম, যদি তুমি ভুল করে উঠে পড়ো তোমার নিজের সেবা তুমি নিজেই করে নিও। এটি হলো মানে একটি শুদ্ধ ভক্তি। এখন নবীন ব্রাহ্মণ বাইরে এসে প্রবীণ ব্রাহ্মণকে বলছে, আচ্ছা তাহলে চলুন আমরা যাই বৃন্দাবন। তখন প্রবীণ ব্রাহ্মণ বলছে, বালক তুমি তো দেখতে পাচ্ছ আমার বয়স হয়েছে, আমার আর হাতে পায়ে বল নেই, তা আমি তো হেঁটে যেতে পারবো না বৃন্দাবন। কি করে যাবো আমি বৃন্দাবন? তবে কি আমার আর বৃন্দাবনে যাওয়া হবে না? তখন নবীন ব্রাহ্মণ বলে উঠল, কোনো চিন্তা নেই আপনাকে আমি নিয়ে যাবো বলেছি বৃন্দাবন, আমি নিয়ে যাবো আপনাকে বৃন্দাবন। আপনি আমার কাঁধে উঠে বসুন, আমি কাঁধে করে আপনাকে নিয়ে যাবো বৃন্দাবন। নবীন ব্রাহ্মণ নিচু হয়ে বসলো আর প্রবীণ ব্রাহ্মণ নবীন ব্রাহ্মণের কাঁধে উঠে বসেছে। প্রবীণ ব্রাহ্মণ সকলকে বলছে, পথে যেতে যেতে হে গ্রামবাসীগণ, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের কি অবস্থা, আমরা দুজন আজ অসহায়। আমার ছেলেপুলেরা কেউ আমায় সাহায্য করেনি বৃন্দাবনে যাওয়ার জন্য। এই অসহায় ছেলেটা আমায় নিয়ে যাচ্ছে বৃন্দাবন। আমাদের কাছে তো টানা করি কিছু নেই, তাই পথে যদি ক্ষুধা লাগে কোথা থেকে পাবো? তাই হে গ্রামবাসীগণ, আপনারা আমায় সাহায্য করুন গ্রামবাসীগণ। তাই প্রবীণ ব্রাহ্মণ নবীন ব্রাহ্মণ কি বলতে বলতে চলেছে, আমি দিন ভিখারি আমার নাই তো করি, কিছু ভিখারা আমি ভিখারি। তোমরা আবার কিছু সামান্য করি
নয়নে জরশ্রুবারে জয়নপতি কোহিনী নয়নে জরশ্রুবারে জয়নপতি কোহিনী নয়নে জরশ্রুবারে আর তবু নাহি ফিরায়ে সে তাকায় আমি দিলের দিশারে আমার নাই এবং গোবিন্দ ব্রাহ্মণ ভিক্ষা পেতে পেতে এসে হাজির হলো কোথায়? শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসে নবীন ব্রাহ্মণ নিচু হয়ে বসলো, আর গোবিন্দ ব্রাহ্মণ তার কাঁধ থেকে নেমে গিরি গোবর্ধন পরিক্রমা করল। যে বৃদ্ধের গায়ে এতটুকু হাঁটার শক্তি ছিল না, রাধারানীর পোশাক পেয়ে এত শরীরে বল হলো যে 3 বার গিরি গোবর্ধন পরিক্রমা করল। তারপর নবীন ব্রাহ্মণ আর গোবিন্দ ব্রাহ্মণ এসে বসেছে বৃন্দাবনে মদন গোপালের চরণের সামনে। বৃদ্ধের মনে যে কি চলছে সেটা কিন্তু নবীন ব্রাহ্মণ জানে না। গোবিন্দ ব্রাহ্মণ মদন গোপালের চরণের দিকে চেয়ে বলছে, হে প্রভু, প্রভু, আজ আমার ছেলেমেয়েদের যা চরিত্র দেখলাম, আমি হয়তো তোমার চরণে এসে ঠাঁই পেলাম না প্রভু। আজ এই নবীন ব্রাহ্মণের জন্য আমি তোমার চরণে ঠাঁই পেয়েছি, তোমার দর্শন করতে পেরেছি প্রভু। তাহলে প্রভু, যার জন্য আজ তোমার দর্শন হলো, তাকে তো কিছু দেওয়ার ইচ্ছা আমায় জাগে, কিন্তু কি দেব প্রভু? আমার তো টাকা পয়সা যা ছিল, আমার ছেলেপুলেরা